করে নাই এবং উনি আমার প্যানেলে নির্বাচন করবে, তা সেই কারণেই তারা এই কাজগুলো করেছে। আগামী দিনে আপনাদের সহযোগিতা চাই আমরা। আপনাদের চাওয়া উচিত যে আমাদের দেশ থেকে যাতে কম টাকায় বিদেশে লোক যেতে পারে এবং বাইরাটা যে আগে যে বাইরা ছিল 17 বছর 18 বছর আগে, আপনারা জানেন একবার 2006 সালে 7 সালে মালয়েশিয়ার লোক গেছিল। আমি কিন্তু তখন বাইরের প্রেসিডেন্ট ছিলাম এবং আমি নিজে ওপেন করেছি প্রধান মাঠে। তখন কোনো সিন্ডিকেট নেই, যার লোক সে পাঠাইতে পারে। কাউকে কোনো টাকা দিতে হয়নি। এই জায়গায় কোনো একটা লোক নাই যে বলবে যে আমরা টাকা দিয়ে দিচ্ছি। তখনও কিন্তু 5-7 লাখ লোক গেছিল। বাইরে আমি একটা 100 কোটি টাকার উপরে একটা ফান্ড জোগাড় করে দিয়েছিলাম। কিন্তু সেই টাকা ফান্ড এখন কি অবস্থা আছে আমি জানি না। আমি বাইরে সম্পর্কে গত 16-17 বছর আমি ম্যান পাওয়ারের ব্যবসার কাছেও আসিনি। কারণ আমার নিজের গায়ে গন্ধ ছিল যে আমি বিএনপি থেকে আমি সভাপতি পদ থেকে রিজাইন করেছিলাম। তারপরও বিএনপির গন্ধ ছিল। আমি তারেক জিয়ার বন্ধু এরকম একটা গন্ধ লাগায় আমাকে বিভিন্নভাবে হয়রানি করা হতো। আমি আমার ইন্ডাস্ট্রি গাজীপুরে আমি প্রায় ঢাকাতে আসিনি। 17 বছর 18 বছর আমি আমার দেশের বাড়ি বাগেরহাট আমি যেতে পারি। কাজেই আপনাদের বলবো যে আপনাদের কাছে সহযোগিতা চাই যে আমরা যাতে কম ওই মাইগ্রেশন কস্টে এবং স্বল্প খরচে দরিদ্র মানুষ যাতে বাইরে যেতে পারে সেই ব্যাপারে আপনাদের সহযোগিতা চাই। আর আমি যেটুকু করবো এর প্রতিটাই আপনাদের কাছে আমরা দিয়েছি। আর যদি আপনাদের নিজেদের কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে করতে পারেন এবং আগামী নির্বাচন 17ই জানুয়ারি পায়রা সম্মিলিত সমন্বয় ফ্রন্টে আমি প্যানেল হেড হিসেবে নির্বাচন করছি এবং আমাদের ফখরুল সাহেবও আমাদের সাথে থাকবেন। তবে উনি আজকে আসতে পারেন নাই। আপনি জানেন, আপনারা জানেন যে ওনার নামে একটা মিথ্যা কেস আছে। এই কারণে হয়তো উনি আসতে পারেন।